আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে যে শরবতটা দেখতে পাচ্ছেন, এই শরবতটা কিন্তু আমি অলরেডি ঢেলে ফেলেছি। এটা হচ্ছে লিচু আর চিয়া সিডস দিয়ে শরবত। ফ্রেশ লিচু, ফ্রেশ চিয়া সিডস। এখানে আছে আম আর দই, মানে আম দই না, সরি, আজকে দই দিনে, আজকে আম আর দুধ দিয়ে শরবত করেছি। এখানে আছে দই, মিষ্টি দই, আমার নিজের হাতে বানানো। আর এটা হচ্ছে আম দইয়ের যে শরবতটা ঢেলেছি তার কিছুটা এখানে আছে গ্রাইন্ডারে। শরবত তো সব গ্লাসে ঢালা যাবে না, তাই কিছু কিছু জগেও আছে। এখানে কিছু ফ্রুটস আছে, কিছু সালাড আছে, খেজুর আছে। এখানে আছে কাঁচা আমের চাটনি, আর এটা কি বলেন তো, বেগুন পোড়া ভর্তা। এই কাঁচা আমের চাটনি কিন্তু খেতে ভীষণ মজা। আর কাঁচা আমের সিজনে আমি কাঁচা আমটাকে কেটে কেটে জিফলক ব্যাগে সংরক্ষণ করি, আর সেটাকে সারা বছর চাটনি হিসাবে খাই। এখানে আছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা, এখানে আছে মসুরের ডাল ঘন করে রান্না করা, আর এখানে আছে গরম গরম সাদা ভাত। এই হচ্ছে আজকের ইফতারির আয়োজন। আজকে আমি কোনো ভাজা পোড়া ইফতারিতে করিনি, ভাজা পোড়া ইচ্ছা করেই করিনি। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালোও লাগে না। এই যে লাল জামরুলগুলো না, এগুলো খেতে ভীষণ মজা আর খুব মিষ্টি, জানেন তো, লাল জামরুলগুলো খেতে খুব মিষ্টি। এখানে শরবতগুলা খুব মজার, একেবারে ফ্রেশ ফ্রুটস দিয়ে তৈরি শরবত, সো খুবই ইয়াম্মি। তো আমার আজকের এই ছোট্ট ভ্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খাওয়া ঠিক না, আর খাবেনও না। আজকে ইচ্ছা করে ভাতের আইটেম করেছি, ইচ্ছা করে। মসুরের এই ঘন ডালটা না খুব মজা হয়, খুবই মজা হয়। আর এই ডালের রেসিপিটা না অসাধারণ অসাধারণ। আর এই যে গরুর মাংসটা খুব সুন্দর করে একেবারে রান্না করেছি আলু দিয়ে, লাল লাল করে, টাটকা ফ্রেশ গরুর মাংস। আমি আজকে একেবারে ফ্রেশ গরুর মাংস কিনে নিয়ে এসে রান্না করেছি। তারপরে যে গরম ভাত, তো আজকে আমরা ইফতারিতে গরম ভাতই খাবো। আপনারা ইফতারিতে আজকে কে কী খেলেন কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ এবং ইচ্ছা অনেক অনেক বেড়ে যায়। আমার কাছে ইফতারিতে বিভিন্ন রকম জুস খেতে খুব ভালো লাগে। তো এই জুসগুলো খেলে না, মানে সারাদিনে যে রোজা রেখেছি সে রোজার ক্লান্তিটা এক নিমিষে কেমন যেন দূর হয়ে যায়, এক নিমিষে। আর এই দইটা খুব মজা হয়েছে, কারণ কি করে বুঝলাম, এই দইটা আমি আরও 2টা পার্টিতে জমাতে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার মেয়েরা খেয়েছে, তারা বলেছে খুব মজা হয়েছে। আর খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি দই, সো মজা হবেই, সেটাই স্বাভাবিক। তো আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ